হাজার হাজার বছর ধরে একটা গল্প প্রচলিত যে খরগোশ আর কচ্ছপের কিচ্ছা। আমরা সবাই জানি যে কচ্ছপ খরগোশকে হারিয়েছিল। এর কারণ ছিল কচ্ছপের স্টিডিনেস বা কর্মে একাগ্রভাবে এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা। কিন্তু একটু কি অন্যরকমভাবে কেউ চিন্তা করেছেন? সেদিন আসলে খরগোশের কি হয়েছিল? খরগোশ কিন্তু কিছুটা সময় ঘুমোয়, কারণ সে খুব বেশি পরিমাণ আত্মবিশ্বাসী ছিল। এটা ছিল তার ভুল। কিছুটা সময় সে ঘুমায়। ঘুমানোর কারণে দেখা গেছে যে কচ্ছপ জয়ী হয়। বাট এরপরে, এই ঘটনার পরে কত হাজারবার যে কচ্ছপ হেরে গেছে এবং খরগোশ জয়ী হয়েছে, এটা কি কেউ একবারও ভেবে দেখেছে? কয়েক হাজার বছর ধরে মানুষ একটা গল্পেই মুখর যে কচ্ছপ জয়ী আর খরগোশ পরাজয়ী। এটা তো জাস্ট একটা ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রটাতেই মানুষ খুব বেশি পরিচিত। বাট এরপরেও তো খরগোশ আর কচ্ছপের মধ্যে যুদ্ধ হয়েছে, তাই না? তাদের মধ্যে তো রেস একটা হয়নি। পৃথিবীতে প্রতিনিয়ত খরগোশ আর কচ্ছপের খেলা চলছেই। কিছু সময় খরগোশ জয়ী হয়, আবার কিছু সময় খরগোশ পরাজিত হয়। আসলে জগতের ব্যাপারটা এরকম। যা জানি বা যা জেনেছি তার ঊর্ধ্বেও আরও অনেক কিছু জানার থাকতে পারে। আবার যা ভাবি তার ঊর্ধ্বেও অনেক কিছু ভাবার থাকতে পারে।